অ্যাডেনিয়াম আমরা কম বেশি প্রত্যেক বাগানই করে থাকি। যদি কোনো নতুন বাগানই থাকে যে তারা নতুন বাগানে স্টার্ট করতে চায়, তাহলে অবশ্যই আপনি অ্যাডেনিয়াম দিয়ে স্টার্ট করুন। কারণ এই একটি গাছ রয়েছে যে গাছটি একেবারে পরিচর্যাহীন গাছই বলা চলে। তেমন কোনো রকম পরিচর্যা নেই, জাস্ট গাছটিকে বছরে হয়তো একবার করে আপনি রিপোর্ট করবেন এবং তার নিয়মিত খাবার দেবেন। এবং খাবারটাও যে প্রচুর পরিমাণে দিতে হবে এমনটাও নয়, কিন্তু গাছের রেজাল্ট এবং গাছের ফুল কিন্তু অসম্ভব সুন্দর। গাছে যখন ফুল নেই সে একটা বনসাইয়ের লুক নিয়ে থাকে, আর গাছে যখন ফুল ফুটে রয়েছে সে দেখে মনে হয় যেন একটা সিজন ফ্লাওয়ার। তো প্রচুর পরিমাণে ফুল ফোটে এবং তার সঙ্গে সঙ্গে গাছও দেখতে অসম্ভব সুন্দর থাকে। তো আজকে যখন ফেব্রুয়ারি মাস পড়ে গেছে, তো এই ফেব্রুয়ারি মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত মোটামুটিভাবে এই সমস্ত অ্যাডেনিয়ামগুলি রিপোর্টিং এর একটা সময় থাকে। আবার দেখা যায় যে সেপ্টেম্বর থেকে শুরু করে আবার পরবর্তী সময়েও কিন্তু আবার রিপোর্ট করা যায়, শুধু মাঝখানে বর্ষার সময়টা একটু বন্ধ রাখতে হয়। তো আজকে মূলত আমরা এই সময় এসে যারা যারা করছেন এই অ্যাডেনিয়াম, তারা রিপোর্ট কি করে করবেন, আর তার সঙ্গে সঙ্গে নতুন কোনো যদি বাগানি থাকেন তারা কি করে এই গাছ আপনারা বসাবেন, তার সমস্ত কিছু নিয়ে আজকের বিস্তারিত আলোচনা। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। সবার প্রথমে আমরা আলোচনা করি যে সমস্ত গাছগুলি অন্তত লাগিয়ে ফেলেছে, প্রত্যেকের ছাদ বাগানে রয়েছে, সেই সমস্ত গাছের রিপোর্টিং। এবং এই রিপোর্টিং কখন করবেন এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যখন দেখবেন আপনার টবের মধ্যে এই অ্যাডেনিয়াম গাছটি আর থাকার কোনো জায়গা নেই, তখন আপনি রিপোর্টিং করতে পারেন। বা আপনি দেখেছেন আপনি একটা পাত্রের মধ্যে এই গাছটি দীর্ঘ সময় রেখেছেন অথচ আশানুরূপ সেরকম গ্রোথ হয়নি, তাহলে আপনি রিপোর্টিং করতে পারেন। আবার যদি দেখা যায় গাছটি টবের মধ্যে আর আসছে না, একদম সম্পূর্ণ ফেটে নিজে রুট বেরিয়ে যাচ্ছে, তাহলে আপনি রিপোর্ট করতে পারেন। তো রিপোর্ট অনেকগুলি কারণে হয়ে থাকে। তার সঙ্গে সঙ্গে যেহেতু অ্যাডেনিয়াম গাছে খাবারটা খুব কম লাগে, তাই বছর বছর যদি রিপোর্ট করা যায় তাহলে গাছটি খাবারটা যেমন হয়, তার সঙ্গে সঙ্গে গাছে ফুল ফল প্রচুর পরিমাণে ধারণ করে। এটা একটা বিষয় রয়েছে। এবার আসি যে আমরা কিভাবে করব। এর জন্য সবার প্রথমে আপনাকে যে করতে হবে সেটা হচ্ছে আপনার যে পটের মধ্যে এই গাছটি রয়েছে সেই পট থেকে গাছটিকে বের করবেন। এবং এখানে বের করার পর যে রুট বলটি রয়েছে সেই রুট বলটিকে ভাঙবো কিনা এমনটা নয়, আপনাকে সমস্ত রুট বলটিকেই ভেঙে ফেলে দিতে হবে, ফেলে একদম সম্পূর্ণ রুট বের করে ফেলতে হবে। এবার এই রুটের ভেতরে আপনাকে ভালো করে লক্ষ্য করতে হবে, যদি কোনো পুরনো রুট থাকে বা খারাপ বা পচা রুট থাকে সেই সমস্ত রুটগুলিকে কেটে বাদ দিয়ে দিতে হবে। বাদ দেওয়ার পর আপনাকে এই গোড়াটিকে খুব ভালো করে অ্যান্টিফাঙ্গাল, আপনার সাব যদি থাকে সাব, ব্রাইটক্স থাকলে ব্রাইটক্স, এই সমস্ত অ্যান্টিফাঙ্গাল দিয়ে খুব ভালো করে গোড়াটিকে মাখিয়ে নিতে হবে, যাতে কোনো রকমের যেন গোড়াতে কোনো রকম ফাঙ্গাল ইনফেকশন বা কোনো কিছু বা রুট কাটার জন্য যেন তেমন কোনো কিছু না হয়। এবার দেখা যায় অনেকে সেই ফাঙ্গাল লাগিয়েও দু একদিন রেস্টে রাখে, এবং আপনি চাইলে সেটাও করতে পারেন। আপনি দু একদিন রেস্টে রেখে তারপরের দিন আপনি গাছটি লাগাতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। বা আপনি যদি সেটাকে লাগিয়ে দিয়ে পরের দিনও লাগান তাতেও কোনো অসুবিধা নেই। তবে গাছটি একটি মোটামুটিভাবে এটাকে অনেকে মরু গোলাপ বলা হয়, মরুভূমির গাছ, অনেক শক্ত গাছ, সহজে চট করে নষ্ট হয় না, তেমন কোনো রকম কোনো অসুবিধা হয় না। এবার আসি পরবর্তীতে পট। আপনি যখন আগে যে পটে গাছটি ছিল তার থেকে অবশ্যই এক সাইজ একটু বড় মাপের পট নেবেন, বা আপনি যদি চান সেই পটে জায়গা ছিল তাহলে সেই পটেও আপনি করতে পারেন। আপনাকে খেয়াল রাখতে হবে পটের জায়গা, যদি পটে জায়গা না থাকে তাহলে বড় মাপের পট নেবেন, আর যদি জায়গা থাকে তাহলে সেই পটের মাটিটিকে চেঞ্জ করে দেবেন। এটা হচ্ছে দুরকম ভাবে রিপোর্টিং করা যায়। এই পটটি অবশ্যই আপনার নিজের উপর নির্ভর করবে, আপনি কেমন জায়গায় রাখবেন এই গাছটিকে, জায়গাটি সুন্দর জায়গা, এই সমস্ত বিষয়ের উপর নির্ভর করে কিন্তু আপনাকে পট নির্বাচন করতে হবে। আর পরবর্তীতে আছে মাটি। এই মাটিটি কিন্তু একেবারে ওয়েলডেনেস মাটি লাগবে, এবং খুব যে কঠিন মাটি তেমনটা করে জাস্ট 30% মাটি নেবেন আপনারা। এখানে 30% আপনারা বালি নেবেন, আর তার সঙ্গে আপনারা 20% কম্পোস্ট নেবেন, আর বাকি 20% যে থাকবে সেই 20% আপনারা নর্মালি বিভিন্ন ধরনের খাবার, যেমন হাড়গুঁড়ো রয়েছে, শিংকুচি রয়েছে, কোকোপিট রয়েছে, এরকম প্রচুর ধরনের খাবার, সেই সমস্ত কিছু দিয়ে একটা ওয়েলডেনেস মাটি তৈরি করবেন। মাটিটা তৈরি করার পর মাটিটার মধ্যে সবকিছুই কিন্তু থাকবে, এবং আরো যদি অন্যান্য কিছু থাকে সেই সমস্ত কিছু কিন্তু আপনারা অ্যাড করতে পারেন। মূলত যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে মাটিতে যেন কোনো রকমের জল না দাঁড়ায়, এটা হচ্ছে মূল বিষয়। তার সঙ্গে সঙ্গে খাবারটাও যেন ঠিকঠাক থাকে। এই দিয়ে একটা ওয়েলডেনেস মাটি তৈরি করতে হবে। মাটি তৈরি করার পরে আপনাকে এটা কিন্তু পটে বসাতে হবে। তো পটটা নিয়ে বলি, পটটা সবসময় একটু ছড়ানো পট হলে বেশি ভালো হয় অ্যাডেনিয়ামের। আর যখন বসাবেন তখন এই যে গোড়াটি রয়েছে সেই গোড়াটি একেবারে মাটির ভেতরে ঢুকিয়ে দেবেন না, গোড়াটি সবসময় উপরের দিকে একটু রাখার চেষ্টা করবেন, তাহলে গাছের লুকটা বেশ সুন্দর আসে। এবং এই সমস্ত গাছগুলো অনেক রকম ভাবে আপনি করতে পারবেন, তো আপনার যেভাবে ভালো লাগবে আপনি সেভাবে করবেন। তো এইভাবে কিন্তু আপনি আপনার এই অ্যাডেনিয়ামগুলি কিন্তু স্টার্ট করতে পারেন, এবং অ্যাডেনিয়ামগুলি কিন্তু আপনি আস্তে 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 করে এগিয়ে নিয়ে যেতে পারেন। এবার যারা নতুন বাগানি তারা কি করবেন, নতুন যারা বাগানি রয়েছেন তারাও ঠিক একই রকম ভাবে আপনারা নার্সারি বা যে কোনো জায়গায় গেলে সমস্ত চারা এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তবে চারার দাম বলি, চারা নর্মাল গ্রাফটিং এর যে গাছ হলে একটু বেশি দাম পড়ে, তাছাড়া এমনি নর্মাল রোজি ভ্যারাইটি যেগুলি সেগুলির দাম বেশি পড়ে, আর এমনি নর্মাল ভ্যারাইটি যে সমস্ত গাছ রয়েছে সে সমস্ত গাছের কিন্তু খুব একটা বেশি দাম পড়ে না। তো অ্যাভেলেবেল এখন চারা পাওয়া যায় মোটামুটি হয় 50 থেকে শুরু করে 100, 150, 200, যেমন ভ্যারাইটি নেবেন তেমন কিন্তু দামই অ্যাডেনিয়ামের, তাই সব রকম দামেরই পাওয়া যায়, দাম নিয়ে কোনো সমস্যা হবে না।
তো আপনারা চাইলে কিন্তু এই অ্যাডেনিয়াম কিন্তু এই সময় কিন্তু অ্যাড করতে পারেন আপনার ছাদ বাগানে, এবং এর পরিচর্যা একেবারেই। আর মাটির মিশ্রণ তো বলে দিলাম, সেভাবে মাটির মিশ্রণ করবেন, টব নির্বাচন করে। এবার পরবর্তীতে আসছে এর পরিচর্যা। পরিচর্যা মোটামুটিভাবে যারা রিপোর্টিং করবেন গাছ লাগিয়ে দেওয়ার পর অবশ্যই 3 থেকে 5 দিন আপনারা অবশ্যই গাছটিকে একটা ছায়াচ্ছন্ন জায়গায় রাখবেন, একটু রেস্টে রাখবেন। আগে জল অতিরিক্ত প্রয়োগ করবেন, হালকা জল দিয়ে একটু রেস্টে রাখবেন। একদম সম্পূর্ণ শুকিয়ে যখন যাবে তারপরে আপনারা একদিন গাছে জল প্রয়োগ করবেন। তারপর আসে কাটাই ছাটাই, উপরে ডালগুলি যেগুলি থাকে সেগুলি হালকা করে যদি আপনি কেটে ছেটে দেন তাহলে নতুন নতুন ডাল বের হয়। এবং অবশ্যই কেটে দেওয়ার পরে যে জায়গাটি থাকবে সেই জায়গাটা অবশ্যই আপনাকে অ্যান্টিফাঙ্গাল লাগিয়ে দিতে হবে। এই সমস্ত কাজগুলি আপনাকে কিন্তু করতে হবে, তাহলে নতুন যখন ব্রাঞ্চ বেরোবে সেই সমস্ত নতুন ডালগুলিতেও কিন্তু ফুল আসবে। আর যারা নতুন লাগাবেন তাদের ক্ষেত্রে একই রকম রেস্টে রাখবেন। তারা নার্সারি থেকে যেহেতু কিনে নিয়ে এসছেন, তারা চাইলে যদি ডাল বেশি থাকে তাহলে ডাল ছাঁটাই করতে পারেন, আর নাহলে প্রয়োজন নেই। আর ডাল ছাঁটাই করলে নতুন ডালগুলিতে ফুলগুলি ভালো হয়, গাছটা অনেকটা ঝাড় হয়, এই একটা বিষয় থেকে যায়। আর পরবর্তীতে আসি যে জল দেওয়া। অ্যাডিনিয়াম গাছ জল একেবারে পছন্দ করে না। আপনি যদি এই গাছে একদিন জল দেন আবার 7 দিন পরে জল দেন যথেষ্ট। তাছাড়া তেমন খুব প্রয়োজন, আপনি যদি ভুলেও যান কোথাও ঘুরতে গেছেন তাতেও কোনো যেই গাছ কিন্তু মরবে না। এই গাছ এমনই একটি শক্ত গাছ যে চট করে কিন্তু নষ্ট হয় না। তবে এই গাছের রোগ পোকামাকড়ের এক বিষয়টাই নিয়ে একটু বলি। এই সমস্ত গাছগুলো রোগ পোকামাকড় মূলত শীতকালেই দেখা যায় বেশি, আর বর্ষাকালে দেখা যায় বেশি। শীতকালে মূলত যে রোগটি দেখা যায় পাতার মধ্যে হলুদ হয়ে আসে, পাতায় ফাঙ্গাল আক্রমণ ঘটে, এই সমস্ত বিষয়গুলো থাকে, সেখানে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করলে অনায়াসে এগুলি দূর হয়ে যায়। আর বর্ষাকালে যেটা দেখা যায় সেটা মূলত দেখা যায় মানে কটেক্স যেটা থাকে মোটা, সেই মূলটা অনেক সময় পচন ধরে। তো সেরকম যখনই দেখা দেবে তখন সঙ্গে সঙ্গে সেই জায়গাটিতে ভালো করে পরিষ্কার করে অ্যান্টিফাঙ্গাল লাগিয়ে দেবেন, দেখবেন খুব তাড়াতাড়ি রিকভার হয়ে যায়। তো এইটাই সমস্যা দেখা যায়, আর তেমন কোনো কিছু কিন্তু সমস্যা নেই। এবার আসি গাছের ফার্টিলাইজার। গাছের ফার্টিলাইজারের বিষয়টা অনেকে ইউজ করে, অনেকে ইউজ করে না। আপনি যদি মনে করেন ইউজ করতে পারেন। আবার অনেকে রয়েছে যারা, বেশিরভাগ ক্ষেত্রে অনেকে রয়েছে বলে আমি এনপিকে 20-20-20 লিকুইড সলিউবল স্প্রে করছি। তো এই গাছের খাবারটা তেমন কোনো রকম কোনো ম্যাটার করে না। আপনি গাছের গোড়াতেও খাবার দিতে পারেন, নর্মাল ভেজ জৈব খাবার আপনি গাছের গোড়াতেও দিতে পারেন। আবার আপনি লিকুইড খাবার যেটা আমি বললাম যে এনপিকে 20-20-20, সেটাও আপনি ব্যবহার করতে পারেন। তবে যেটাই ব্যবহার করবেন নিয়মিত করার এই সমস্ত গাছের প্রয়োজন পড়ে না। আপনি মাসে একবার করে দিলেই যথেষ্ট। আর মাসে একবার করে জৈব খাবারই দিন অল্প করে, এতেই যথেষ্ট। আর জৈব খাবারটি যদি আপনি নিজে বানিয়ে নিতে পারেন হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, এই সমস্ত কিছু দিয়ে, আর তার সঙ্গে সঙ্গে যদি একটু ভার্মি কম্পোস্ট অ্যাড করেন, সবকিছু সমান সমান ভাবে দিয়ে একটা করে তার 1 চামচ বা 2 চামচ করে প্রত্যেকটা গাছে মাসে একবার করে ব্যবহার করলেন, এতেই যথেষ্ট। আর তেমন কোনো কিছু প্রয়োজন পড়বে না এই অ্যাডিনিয়াম গাছের জন্য। আর অ্যাডিনিয়াম গাছ মানে এমন একটি গাছ যে গাছে একদম পরিচর্যাহীন বলা চলে তেমন গাছ। গাছটির সানলাইট, অনেকে বলে গাছটিকে একদম সম্পূর্ণ ছায়াতে রাখবো না সিঁড়ি জায়গায় রাখবো। গাছটি ফুল সূর্যালোক ভীষণভাবে পছন্দ করে। আপনি যদি মনে করেন কোনো ছায়াচ্ছন্ন জায়গায় রাখবেন, গাছ খুব একটা ভালো গ্রো করে না। গাছকে যত আপনি আপনি মানে খোলা জায়গায় রাখবেন, একদম সম্পূর্ণ সূর্যালোক খাওয়াবেন, গাছ তত ভালো থাকবে। বর্ষাকালে বৃষ্টিও পেতে পারে, কোনো অসুবিধা নেই। সব দিক দিয়ে বিচার বিবেচনা করলে একজন নতুন বাগানি যদি নতুন বাগানে স্টার্ট করতে চান, তার জন্য অ্যাডিনিয়াম গাছ সবথেকে বেস্ট গাছ। আর এটাই সময়, এখন থেকে কিন্তু অ্যাডিনিয়াম গাছ লাগাতে হবে। এখন থেকে আপনারা যদি চান তাহলে আস্তে 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 লাগানো শুরু করে দিন। তো আর কিছু বলার নেই, আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।